আজকে তোমাদের সাথে জাস্ট 4টি লক্ষণ শেয়ার করব। 4টের মধ্যে 4টে যদি মিলে যায় তাহলে তুমি একদম শিওর হয়ে যেতে পারবে সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে বা চিট করছে, সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, একদম গ্যারান্টি। ভিডিওটা শুরু করছি, ভালো লাগলে লাইক করবে, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট পয়েন্ট, সম্পর্কে তোমরা দুজনেই রয়েছো, কিন্তু এমন কি কোনো সময় হচ্ছে যে তুমি ওর সাথে কথা বলতে চাইছো, ও তোমাকে অ্যাভয়েড করছে? সেটা কোনো না কোনো কারণ হলেই হতে পারে। হয়তো সে বারবার বলছে আমি অফিসে আছি, আমি কাজ করছি, আমি গাড়ি চালাচ্ছি, বা আমি খেলছি, যাই হোক সেখানে সে বারবার তোমাকে ইগনোর করে যাচ্ছে বা অ্যাভয়েড করার চেষ্টা করছে। তুমি কথা বলতে চাইছো বা দেখা করতে চাইছো, সে আসছে না, তুমি কোথাও ডাকলে সে যাচ্ছে না, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে। কারণ যেই মানুষটা ভালোবাসবে সে কোনো না কোনো টাইম বার করে তোমার সাথে ঠিক কথা বলবেই। সে তোমাকে বারবার ইগনোরও করবে না, বারবার সে তোমাকে মানে অ্যাভয়েডও করবে না। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সে তোমার যে উইকনেসগুলো আছে বা কমতিগুলো আছে সেইগুলোকে সবার সামনে দেখবে তুলে ধরবে, যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চায়। কারণ কি বলতো, যেই মানুষটা তোমার উইকনেসগুলো তুলে ধরছে সেই মানুষটার তোমার সব কিছু দেখবে পাওয়া হয়ে গেছে, তার তোমার ব্যাপারে অতটা এখন আগ্রহ নেই। কারণ ও ভালো মতন জানে যে এর মধ্যে আর সেই রকম কিছু নেই যেটা সে দিতে পারে। তাই জন্য ওই মানুষটা বারবার তোমার তোমার যে উইকনেসগুলো বা কমতিগুলো, একটা মানুষ সব দিক থেকে ঠিক হতে পারে না, কিছু কিছু মানুষের ভুল থাকে, কিছু কিছু কমতি থাকে, সেই কমতিগুলো লোক সমাজের মাঝখানে তুলে ধরবে বা তোমাকে বারবার বলবে এটা। বুঝতে পারলে? যে তোমার কিন্তু এই জিনিসগুলো কম, তুমি এইটা পারো না, ওটা পারো না, সেটা পারো না। তোমার দেখবে কোনো দিক থেকেই ভালো না কিছু, সব কিছুতেই ওর সমস্যা হচ্ছে। এটা হলে কিন্তু ও তোমাকে ছেড়ে যাওয়ার বাহানা খুঁজছে। বি কেয়ারফুল, এই জায়গাটাতে যদি না বুঝতে পারো তোমাকে ঢুকতে হবে। থার্ড পয়েন্ট, দেখবে যখন সে কোনো একটা ভুল করছে তুমি সেটাকে ধরে ফেলেছো, অলরেডি তুমি বুঝে গেছো, তুমি সেটাকে বললে যে তুমি কিন্তু এই জায়গাটায় ভুল করেছো বা তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, বা যাই হোক সেখানে তার ভুল আছে, সে কিন্তু সেই ভুলটা কোনো সময় স্বীকার করবে না। সেই ভুলটা তোমার ঘাড়ে ঠেলার চেষ্টা করবে, না তোমার ভুল ওটা, আমার ভুল ছিল না, আমি সব দিক থেকে ঠিক, তুমি ভুল করেছো, এইরকমভাবে তোমার ঘাড়ে ঠেলার চেষ্টা করবে। সে কিন্তু নিজের ঘাড়ে সেটাকে নেবে না যে আমি ভুল করেছি, সেটা আমার ভুল, আমি বুঝে গেছি, ঠিক আছে। কোনো সময় সেটা সে স্বীকার করবে না। যদি এরকম হয় যে সে তার নিজের ভুলটা স্বীকার করছে না, তোমার ঘাড়ে উপরন্ত ঠেলে দিচ্ছে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। ভালোবাসার মধ্যে কিন্তু ভুল করলে সেটা স্বীকার করবে, হ্যাঁ আমি এটা ভুল করেছি, আর করবো না। বুঝতে পারলে? 4 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, সব থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই, কারণ মিথ্যে বলা। একটা সম্পর্ক কোনো সময় মিথ্যার উপর টিকে থাকতে পারে না। যেই মানুষটা প্রতিটা পদে পদে তোমাকে মিথ্যা কথা বলে সেই মানুষটা আর যাই হোক তোমাকে ভালোবাসে না। কারণ ভালোবাসার মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া যায় না। যে মিথ্যা বলছে বারবার, সে কি করে তোমাকে ভালোবাসবে? ভালোবাসার মধ্যে মিথ্যার জায়গা নেই কোনো। আর সেই মানুষটা দেখবে তোমাকে বারবার শুধু মিথ্যা কথা বলছে, প্রতিটা পদে পদে মিথ্যা কথা বলছে। আর যেখানে মিথ্যা আছে সেখানে দেখবে সেই সম্পর্কটার গোড়াটাই খারাপ। আর গোড়া খারাপ হলে সেই সম্পর্কটা বড় হবে কি করে? সে তোমার সাথে জাস্ট টাইম পাস করতে এসে, তোমার সাথে শুধুমাত্র ওইটুকুনি জিনিসের জন্যই এসে যেটা তার দরকার ছিল, আর তার পাওয়া হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে মিথ্যা কথা বলছে, কারণ ও অন্য দিকে যাওয়ার চেষ্টা করছে। বুঝতে পারলে? সে ছেড়ে দিয়ে চলে যাবে এবার। তাই এখন থেকে বোঝো, কারণ শেষ পর্যায়ে গিয়ে যখন ছেড়ে দিয়ে চলে যাবে তখন গিয়ে কষ্ট পেতে হবে তোমাকে। বুঝতে পারলে? এই 4টে পয়েন্ট ছিল। ভিডিওটা যদি মনে হয় তোমার ভালো লেগেছে তাহলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলি, পরে দেখা হবে অন্য ভিডিওতে।